ওয়াও, ভালো লাগে মানে এই জায়গা বিজনেসের পারপাস সেই প্লেস। আমি তো খালি তাই দেখি। তুমি কোন নেবা একটা কিনে নেবা আকাশটা একটা নেবা নিয়ে কি করবো? নিরিবিলি থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে আমি চলে আসছি রান্নাবান্না নিয়ে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার ভিডিওটি গ্রামের বাস্তব চিত্র নিয়ে, তো আশা করব ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন আর গ্রামের বাস্তব চিত্রগুলো উপভোগ করবেন। তো আজকে সকালে লাউ ভাজি করা হবে, যার জন্য আমি লাউটা কুচি করে নিচ্ছি। তো এখানে আজকে আলু আর টমেটো দিয়ে মাছ মশলা করা হবে, যার জন্য আমি আলু টমেটোগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে মাছ ভাজতে ভাজতে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখি যে আগুনের যে তাপটা, এটা নিতে একটা বিড়াল এসে কি সুন্দর করে বসে আছে। মানে ওদের হয়তো শীত লাগে, যার জন্য তো আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফেলি। তো আজকে আমি লাউ ভাজিটা একেবারে করব না, প্রথমে আর কি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিব, কারণ এভাবে করলে মনে হয় একটু ভালো লাগে। তার জন্য আমি নুন হলুদ দিয়ে আর কি পানিটা টানিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর ওদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। এই তো আমার রান্নাটা শেষ, ভাজিটা আর কি। তো ভাজি হতে হতে আপু ও ভাইদের সাথে একটু কথা শেয়ার করতে চাই। আমার এই গ্রামীণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো যে আপনাদের কেমন লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো এরপর আর কি আমার বরের বন্ধুর বাসায় আর কি আমাদের দুপুরে দাওয়াত ছিল, সেটা আর কি আমরা অ্যাটেন্ড করতে গেছিলাম। তো আমরা দুপুরে খাবার টাবার খেয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, একটা বিলে। জায়গাটা এত সুন্দর, মানে প্রকৃতির পুরো সমস্ত সৌন্দর্য এখানে ফুটে উঠছে। ভালো লাগে মানে এই জায়গা বিজনেসের পারপাস সেই প্লেস। আমি তো খালি তাই দেখি। তুমি কোন নেবা একটা কিনে নেবা আকাশটা একটা নেবা নিয়ে কি করবো? নিরিবিলি থাকবো। তো আমরা এখানে যে যার মতো সব ধরনের মত প্রকাশ করছিলাম, কার কেমন ভালো লাগে সেটা হিসেবে। তো যাই হোক, এভাবে আমরা ঘুরতে ঘুরতে আমি একটু একটু অল্প অল্প ফুটেজ নিতে পারছি, বেশি ফুটেজ নিতে পারি নাই। আর সেটা আপনাদের সাথেই যেটুকু নিয়েছি সেটাই শেয়ার করলাম। তো আপনাদের কাছে এরকম প্রকৃতি আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এই করতে করতে আমরা প্রায় অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম। আর তারপর আমি বিকেলে চলে আসলাম আমাদের বাড়িতে এসে পরে মনে হলো যে কী করব বসে থাকবো। তো এই যে একটা ছালার বস্তা বের করছি, ভাইবেন না আমি পাগল হয়ে গেছি। না, আমি পাগল হই নাই। এটা দিয়ে আসলে আমি একটা টিমেট বানাতে চাচ্ছিলাম। তো দেখি যে কোনভাবে বানালে ভালো হয়। তবে এই বস্তাটা আসলে আমি আরও কয়েকদিন আগে ধুয়ে শুকাতে দিয়েছিলাম। তো শুকানোর পরে এখন আর কি আমি যেরকম করব সেরকম শেপ নিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে আমি শেপটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে মনে হলো যে না, এই শেপটা অনেক বড় হয়ে যাবে। তারপর আবার অন্য একটা ছোটো পিস দিয়ে এই শেপটা আর কি কেটে নিয়েছিলাম। পরে আর কি আমি এটার জন্য পাশে একটা কাপড় দিয়ে সেলাই করে দিচ্ছিলাম, যাতে এই পাশের যে বস্তাটা এটা বের হয়ে না আসে। তো এই জন্য আমার একটা পুরন ওড়না থেকে সেটা আমি অল্প কিছু কেটে নিয়ে ওটাকে সেলাই করে ও অপর করে পাল্টিয়ে দিচ্ছি। আর তারপর একটু লন্ড্রি করে একদম মিশিয়ে নিচ্ছিলাম। তো তারপর এই যে আমি কিছু দড়ি দিয়ে সুন্দর একটা শেপ দিয়েছিলাম। আর এই যে 3টা দড়ি খুলে সেটা আর কি একটা বেনির মতো শেপ দিয়ে আর কি পাশে একটা রাউন্ড শেপ দিব, সেটার জন্য আর কি বেনি করে নিচ্ছিলাম। আর এখানে এই পিচ্ছি আমার কাজের মধ্যে আর কি আমার সব কিছু যেখানে যেটা আছে সেটা আমার কাছে দিচ্ছিল। না, আমি রাখলে হবে না, সেটা আমাকেই নিতে হবে। ওকে বলতেছি তুমি নাও, তুমি খালাও, তো না, হবে না, আমাকেই দিতে হবে, আমাকেই রাখতে হবে। তো আমি একটু সরিয়ে রাখছিলাম। আর এই যে দেখেন, আমি এখন যে বেনিটা করছিলাম সেটা আর কি আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম।
আর এরকম জিনিস আসলে করার কারণ সময়টাকে অপচয় না করে একটু নিজের ক্রিয়েটিভিটি খাটানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু ভালো হয়েছে, তবে আমার এই চেষ্টাটা কেমন হয়েছে বা কেমন লাগছে আপনাদের কাছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর এই তো ফাইনাল লুকটা আর কি আমি একটা মাটির যে কাপ পিরিচ সেটা আর কি রেখে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখেন আর আমাকে জানাবেন প্লিজ যে কেমন হয়েছে। জানি হয়তো অতটা ভালো হয় নাই, তবে চেষ্টা করছি আমি হাতের কিছু কিছু জিনিস তৈরি করার জন্য। আমি একটা হাতের জামা ধরছি, সেটাও কমপ্লিট হলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, আমি কাজ করার পর পিচিটাকে আমি বেডে বসালাম। আর ও আজকে এত খুশি ছিল, ও এত আনন্দ করছিল, দেখে খুব ভালো লাগছিল। পরে মনে হলো তা একটু ভিডিও ফুটেজ নেই। আর পরে তখন আর এত হাসছিল না, কিছুক্ষণ আগে এত একা একা হাসছিল, যেটা খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।